পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে কারাদণ্ড দেওয়া হতে পারে বলে সতর্ক করেছে বিচারক হুয়ান মার্চান। স্থানীয় সময় সোমবার মামলাটির শুনানি চলাকালে জুরি বোর্ডের সদস্য ও সাক্ষীদের সমালোচনা করার নিষেধাজ্ঞা অমান্য করায় ট্রাম্পকে এমনভাবে সতর্ক করেন তিনি। রয়টার্স জানিয়েছে, এরই মধ্যে মামলার সাক্ষীদের সমালোচনা করার নিষেধাজ্ঞা অমান্য করায় ট্রাম্পকে 9 বারে $9,000 জরিমানা করেছে নিউ ইয়র্কের একটি আদালত। সোমবারও এ ধরনের জরিমানা করা হয় তার। বিচারক মার্চান বলেন, ট্রাম্পকে কারাদণ্ড দিতে চাইনি, কিন্তু এই দণ্ড দেওয়া এড়াতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, কিন্তু তিনি বারবার নিয়ম ভঙ্গ করছে। এরপর আর জরিমানা নয়, ট্রাম্পকে কারাদণ্ড দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে। জরিমানা আরোপ করার পর বিচারক আরও বলেন, ট্রাম্পকে কারাদণ্ড দেওয়াটা আসলে শেষ অবলম্বন, কারণ এটি মামলার বিচারককে ব্যাহত করবে, অভ্যন্তরীণ নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করবে ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে জটিল করে তুলবে। এদিকে ট্রাম্প বলছে, আমি আদালতের কোনো নিয়ম ভঙ্গ করিনি। আদালত যে জুরি বোর্ড গঠন করেছে তার 95% সদস্যই ডেমোক্রেটপন্থী, আর বিচারক ইচ্ছা করে আমার কথা বলার সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছে। আদালতের এমন আচরণ সত্যিই বিস্ময়কর। 2006 সালে স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্ক গড়ে ওঠে ডোনাল্ড ট্রাম্পের। 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে স্টর্মিকে $1,30,000 ঘুষ দেওয়া হয়, কিন্তু সেই তথ্য নির্বাচন কমিশনের কাছে গোপন করেন ট্রাম্প। ওই বছর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন তিনি। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, 2016 সালে নির্বাচনে অংশ নিতে অবৈধ উপায় বেছে নিয়েছিল ট্রাম্প। তথ্য গোপন রেখে ও বিপুল পরিমাণ অর্থ খরচ করে ভুক্তভোগীকে চুপ করিয়ে রাখতে চেয়েছিলেন তিনি। এদিকে ট্রাম্প ও তার আইনজীবীরা রাষ্ট্রপক্ষের এই অভিযোগ মানতে নারাজ। তাদের দাবি, প্রেসিডেন্ট নির্বাচনের আগ দিয়ে ট্রাম্পের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।